আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025 আগামী পরীক্ষা তোমাদের আইসিটি যেটা মোস্ট অফ ইম্পর্টেন্ট একটা পরীক্ষা তোমাদের এখানে এমসিকিউ এবং সিকিউ আলাদাভাবে পাস করতে হয় এমসিকিউর মধ্যে আবার তোমাদের কয়েকটা অধ্যায় মিলিয়ে বিভিন্নভাবে প্রশ্ন আসে সেক্ষেত্রে মাথা একদম আউলানোর মতো অবস্থা হয় আজকের ভিডিওতে যে টপিকটা তোমাদেরকে শেয়ার করব এই টপিক থেকে মাস্ট বি তোমার 3টা কোশ্চেন থাকবে এবং সেটা কিভাবে সহজেই অ্যানসার করতে পারবা সেটা তোমাদেরকে দেখিয়ে দিব টপিকটা হচ্ছে সংখ্যা পদ্ধতির পরিবর্তন তোমাকে একটা বাইনারি সংখ্যা দিবে বাইনারি সংখ্যা দিয়ে বলবে যে এটাকে দশমিক করো বা দশমিক সংখ্যা দিয়ে বলবে এটাকে বাইনারি করো 1 মিনিটেই তুমি কিভাবে একটা দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করবা সেটা তোমাদেরকে দেখিয়ে দিব তো প্রথমে চলে যাই আমি বোর্ডে দেখো এখানে তোমাকে মনে করো কোশ্চেনটা তোমার এরকম আসবে যে 61 দিল এখানে 61 এটা আছে তোমার দশমিকে আছে এটাকে ওরা ইকুয়াল দিয়ে দিল এরকম বেজ সমান সমান কত এই যে 61 এটার বাইনারি মান কত এখানে যেটা দিবে এটাই হচ্ছে বাইনারি এখানে যদি বাইনারি বেজ দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে 61 কে বাইনারি করতে বলছে অক্টাল দেওয়া থাকলে অক্টাল করতে বলছে তো আজকে দেখাবো যে বাইনারি কিভাবে করবা দেখো 61 আমরা 61 কে কি করব এই 61 কে বাইনারি বেজ দিয়ে ভাগ দিব একদম ছোটবেলা যে ভাগগুলো করছো ওইভাবে ভাগ করবা ভাগ করলে দেখবা যে এটা ফলাফল বেরিয়ে আসবে তাহলে 61 কে যদি বাইনারি বেজ 2 দিয়ে ভাগ দেই তাহলে 2 61 এর ভিতরে কতবার যায় 30 বার যায় 30 বার গেলেও তোমাদের হাতে 1 থাকে এইজন্য এই 1 এখানে বসায় দিলাম আবার হচ্ছে বেজ দিয়ে ভাগ তাহলে 2 এই 30 এর ভিতরে 2 যায় কয়বার 15 বার যায় হাতে কিছু থাকে না হাতে যদি কিছু না থাকে একটা শূন্য নিতে হয় জানি এরপরে আবার এই 15 কে 2 দ্বারা ভাগ 15 এর 2 দ্বারা ভাগ দিলে 2 15 এর ভিতরে যায় 7 বার 7 বার গেলে হাতে 1 থাকে 7 দুগুণা 14 আর 1 থাকে 1 বসায় দিলাম এখানে এরপরে আবার 7 কে 2 দ্বারা ভাগ 2 7 এর মধ্যে যায় 3 বার 3 বার গেলেও 1 থাকে এরপরে আবার এই 3 কে 2 দ্বারা ভাগ 2 3 এর মধ্যে যায় একবার এরপরে হাতে থাকে 1 এরপরে আবার 1 কে 2 দ্বারা ভাগ করব মানে এখানে যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে সেটা তোমরা পারো এই 2 কে আবার 1 দ্বারা ভাগ করলে 2 1 এর মধ্যে যায় না এইজন্য শূন্য নেব এখানে একটা আর এই 1 কে এখানে নামিয়ে দিব এখন এই যে নিচ থেকে উপর দিকে যে সংখ্যাটা আসলো এটাই হচ্ছে বাইনারি সংখ্যা দেখো নিচ থেকে 11101 তাহলে 111101 111101 111101 এটা হচ্ছে 61 এর বাইনারি তার মানে 61 এর বাইনারি হচ্ছে 111101 এটা হচ্ছে 61 এর বাইনারি তো এখন এই ভাগটা আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো এটা একদম ছোটবেলায় আমরা যেভাবে অঙ্কের ভাগগুলো করি সেই ভাগ হচ্ছে এটা এই ভাগটাই এই দশমিক সংখ্যাকে এই বাইনারির বেজ দিয়ে ভাগ করলেই তোমার বাইনারির ফলাফলটা চলে আসে তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পারছো দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করা একদম সহজ একটা বিষয় অনেকে এই ভিডিওটা দেখে বলবা যে এটা তো আমরা অনেক আগে থেকেই পারি আবার অনেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তো তোমাদেরকে স্মরণ করিয়ে দিলাম যে বাইনারি থেকে দশমিক দশমিক থেকে বাইনারি অক্টাল থেকে বাইনারি অক্টাল থেকে দশমিক এই ধরনের কোশ্চেনগুলো থেকে 2-3টা কোশ্চেন তুমি পাইবা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দশমিক থেকে বাইনারি দেখিয়ে দিয়েছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদেরকে বাইনারি থেকে দশমিক এরপরে অক্টাল থেকে বাইনারি বাইনারি থেকে অক্টাল এগুলো দেখিয়ে দিব খুব সহজে কিভাবে করবা আর মনে রাখবা আইসিটির দিন সবসময় একটা ছোট রাফ কিছু নিয়ে যাবা তাৎক্ষণিকভাবে যেন সবকিছু ওখানে নোট করতে পারো যেমন এই ধরনের যেই কোশ্চেনগুলো আসবে এখানে কিন্তু তোমার একটু নোটের প্রয়োজন হয় আবার অনেকে চাইলে মুখস্থই করে নিতে পারে মাথার ভিতরে মিলিয়ে নেয় যে এটা এভাবে তো আশা করি আজকের ভিডিওটা এখানে বুঝতে পারছো দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করা তোমাদের আর কোনো সমস্যা থাকবে না বলে আমার বিশ্বাস দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ভিডিও শেষে বরাবরের মতো একটি কথা বলবো টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি যদি তুমি এখনো সাবস্ক্রাইব করে না থাকো শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময় সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ